আমরা এখন ভিজিটিং কার্ড তৈরি করে দেখবো। ভিজিটিং কার্ডের ডাইমেনশন 3.5 ইঞ্চ ইস টু 2 ইঞ্চ। সেটা এখন আমাদের এখানে একটা আর্টবোর্ড তৈরি করতে হবে। আমরা যদি ওইখানে তৈরি না করেও আমরা এমনি একটা নর্মাল আর্ট সাইজের আর্টবোর্ডের মধ্যে ওই একই ডাইমেনশনে একটা রেক্ট্যাঙ্গেল ইউজ করে আমরা সেটা করতে পারি। সেখানে ক্রিয়েটিভ আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভ্যালু দিয়ে রেখেছি এবং ল্যান্ডস্কেপে সেটা রাখা। আমরা একটা আর্টবোর্ড নেই তাহলে এখন এই হচ্ছে আমাদের আর্টবোর্ড। এখন আমরা যে টেমপ্লেটটি দেখে আমরা কাজ করবো সেটি ইম্পোর্ট করে এই যে এখানে বলছি কি ফাইল could not be read due to an error. ওকে, এররটা আমাদের এই যে ফাইলটা আছে হচ্ছে আমাদের জেপিইজি ফরম্যাটে। আমরা এটাকে জেপিজি অথবা পিএনজি ফরম্যাটে করে ফরম্যাট। সো আমরা ফরম্যাট করে নেই, সেভ অ্যাজ জেপিজি। আচ্ছা, এবার যদি আমরা ওপেন করি ওপেন ওপেন হলো, সেটা সাইডে রাখি। এইটাকে দেখে দেখে আমরা এখন এটা একটা ভিজিটিং কার্ড তৈরি করবো। সো আমাদের ভিজিটিং কার্ডের ডাইমেনশন এখানে একটা রেক্ট্যাঙ্গেল আঁকাতে হবে। আমরা রেক্ট্যাঙ্গেলসটা সিলেক্ট করে আমরা এখানে যদি ডাবল ক্লিক করি যে কোনো জায়গায়, তাহলে আমাদের একটা ডাইমেনশন সিলেক্ট করার অপশন হয়। এখানে গিয়ে আমরা শুধু আমাদের ভ্যালুটা বসাই দেবো। ওকে, এই হয়ে গেল আমাদের মেইন ব্যাকগ্রাউন্ড। এখানে দেখা যাচ্ছে একটা দুইটা তিনটা লাইন লাগবে। আর এখানে এই পাশে একটা কালার, এখানে একটু ডার্ক অ্যাশ কালার, লাইট অ্যাশ কালার, এর পাশে হোয়াইট, এর পাশে অরেঞ্জ, এর পাশে ব্ল্যাক। তাহলে আমাদের এখন সেপারেট করতে হবে। আমরা এটা করতে পারি কার্ভ টুল ইউজ করে, অথবা আমরা কার্ভেচার টুল অথবা এমনি একটা আর্ক ইউজ করেও করতে পারি। তো আমি এখানে কার্ভেচার টুলটা সিলেক্ট করে নিলাম। এখানে একটা পয়েন্ট দিয়ে, এখানে একটা পয়েন্ট দিয়ে এটাকে একটু কার্ভ করে এটা পয়েন্ট দিয়ে দিলাম। আমাদের ফিল কালারটা অফ করে দিতে হবে, নইলে যে এরকম দেখাবে জিনিসটা। সো ফিল কালারটা অফ করে দিলাম। আর আমাদের তো পয়েন্ট বেশি হয়ে গিয়েছে, এটা কমাতে হবে, পয়েন্ট গুলো আমাদের লাগবে না। আচ্ছা, এবার ডিরেক্ট সিলেকশন টুল আমরা ইউজ করে এই পয়েন্টটাকে সিলেক্ট করে এই এখানে কোনো একটা নিয়ে আসি। ওকে, পাথের উপর রাখি। এখন দেখা যাচ্ছে কি আমাদের যে লাইন ড্র করলাম দেখা যাচ্ছে কারণ এটা স্ট্রোক কালার অফ করা। তো এটা স্ট্রোকটা আমার অন করে নিতে হবে। ব্ল্যাক। ওকে, এই গেল হচ্ছে আমাদের একটু পরে আমাদের কার্ভেজ একটা ঠিক করতে হবে। ইয়েস, সো এই একটা লাইন। এবার এটাকে আমরা কপি করে নিব। আমরা এটা কপি করে নেব, অল্টার প্রেস করে নিয়ে মুভমেন্ট সাইডে নিয়ে আসি। এই পয়েন্টটাকে সিলেক্ট করতে হবে, এইখানে অ্যাঙ্করে প্রেস করে দিই। এবং সিমিলারলি আর একটা লাইন কপি করতে হবে। একটু মুভমেন্ট হালকা, এটা সরবে, এটা হালকা সরবে। সিলেকশন চুজ করে অ্যাঙ্কর পয়েন্টে প্লেস করবে। ওকে, এখানে আমাদের যে মেইন ইমেজটা, এই নিউজটা কিন্তু এখানে একেবারে মিলে যায়নি, একটু ফাঁকি আছে। কিন্তু এখানে আমাদের স্ট্রোক কালার আমাদের অন আছে বলে আমাদের এটাকে এরকম দেখাচ্ছে। এখন আমরা কালারটা চেঞ্জ করে নিই। স্ট্রোক কালার আগে আমাদের
ফাইনাইট টুল দিয়ে এটাকে ডিভাইড করে নেব। ডিভাইড করার পরে যখন আমাদের এটা রেডি, এখন এটাকে আনগ্রুপ করতে হবে। আনগ্রুপ করলাম, স্ট্রোক কালারটা থাকুক। এবার এটা কালারটা আমরা সিলেক্ট করবো, এটা কালার চেঞ্জ করবো। সো আমরা এখানে উইন্ডোতে যাবো, তারপর এখান দিয়ে স্কোয়ার সিলেক্ট করে ওই আর্ট ইলাস্ট্রেশনে এটাকে সিলেক্ট করতে হবে আগে। এটা এই পার্টটা শুধু সিলেক্ট করে একটু ডার্ক শেড করে ওই যে আমাদের স্ট্রোক কালার সিলেক্ট হচ্ছে, স্ট্রোক কালার অফ করে দিয়ে ফিল কালারটা আমরা দেবো এই। এটা ঠিক আছে। এরপরে হচ্ছে মাঝখানেটা সিলেক্ট করতে হবে। মাঝখানেটা সিলেক্ট করে এটারও স্ট্রোক কালার আমরা অফ করে দেবো। তার আগে আমরা কালার শুরু করি, এটা ফুল হোয়াইট হবে, ফুল হোয়াইট প্লাস আর এইদিকে এটা অফ। আর এর পরেরটা হচ্ছে আমাদের অরেঞ্জ, এটার স্ট্রোক কালার অফ, গ্রিন কালার, অরেঞ্জ। ঠিক আছে। এর পরেরটা হচ্ছে ফুল ব্ল্যাক, স্ট্রোক কালারটা অফ। ওকে, এই গেল হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডটা। এটাকে আমরা গ্রুপ করে দিব। সো এরপরে আমাদের কাজ হচ্ছে যে ইওর নেম আর জব পজিশনে একটু লেখা লাগবে, তারপরে এখানে একটু লেখা লাগবে। আর হচ্ছে এখানে দেখা যাচ্ছে কি আমাদের ডিফারেন্ট আইকন আছে না, এই আইকনটা আমরা আনবো কিভাবে? এর জন্য আমরা চলে যাব ক্রোমে। ক্রোমে গিয়ে সার্চ দিব আমরা ফ্ল্যাট আইকন। এই ফার্স্ট ওয়েবসাইটে চলে যাব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেক আছে, এখানে টেমপ্লেট আছে। সো আমরা এখানে সার্চ দিয়ে আমাদের ফার্স্ট আমাদের লাগবে হচ্ছে টেলিফোন, একটা পেপার প্লেন, একটা আর্থ শেপের মতো একটা কিছু ওয়েবসাইটের জন্য, আর একটা হচ্ছে আমাদের হাউস। ফার্স্টে সার্চ দিই টেলিফোন। এটাকে আমরা ডাউনলোড করে নেবো। এখানে পিএনজি আকারে ডাউনলোড করলে আমাদের হবে কি, ইমেজটা ব্যাকগ্রাউন্ড থাকবে না। ডাউনলোড হয়ে গেল। এরপরে নেব হচ্ছে আমরা পেপার প্লেন। এটা ডাউনলোড করে নেই। এরপরে গ্লোব লাগবে একটা। আচ্ছা, সেখান থেকে আমরা ডাউনলোড করে নিতে পারি যে কোনো একটা। এটা ডাউনলোড করি। গেল। এরপরে হচ্ছে আমাদের লাগবে একটা হাউস। আচ্ছা, আমরা এখন যে ছবিগুলো ডাউনলোড করলাম সেইগুলো সবই কিন্তু আমাদের পিএনজি ফরম্যাটে আছে। তার মানে হচ্ছে এগুলোর একটা ব্যাকগ্রাউন্ড নেই। এখানে আমরা কাজ করতে গেলে আমাদের সেই পিএনজি ফরম্যাটই লাগবে, কিন্তু সেই যে ছবিগুলো আমরা আনবো সেগুলোকে আমরা এখানে এডিট করতে পারবো ডিরেক্টলি। তাহলে আমরা এখানে আগে ওপেন করি, কি কিরকম দেখায় দেখি। আমরা চাইলে এখানে ওপেন থেকেও এইগুলাকে সিলেক্ট করে ওপেন করতে পারি, অথবা আমরা ডাইরেক্ট আমরা মেইন মানে ডাউনলোড থেকে আমরা শুধু ডাইরেক্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে দিলেও হয়ে যাবে। শুধু এরকম ছেড়ে দেবো, হয়ে গেল। আচ্ছা, এখন আমরা এইগুলোর কালার কিন্তু আমরা এখন অ্যাক্সেস করতে পারবো না। এগুলো কালার আমরা যদি চেঞ্জ করতে চাই, এটা কালার চেঞ্জ হবে না। এটা কালার চেঞ্জ করতে হলে আমরা আমাদের করতে হবে কি, ইমেজটাকে ট্রেস করতে হবে। ইমেজটাকে ট্রেস করার পরে গিয়ে আমাদের এইটার কালারটা আমরা চেঞ্জ করতে পারবো।
তো ট্রেসিং ইমেজ করার জন্য আমরা চলে যাব উইন্ডোজে। উইন্ডোজে গেলে এই যে আমাদের এখানে আছে কি ইমেজ ট্রেস। এটা আমরা চাইলে এখানে আমাদের সেভ অ্যাড করে নিতে পারি, অথবা আমরা এইভাবেই কাজ করতে পারি। দেখি আবার যখন লাগতে পারে নিয়ে এটা আমরা সিলেক্ট করা, তাহলে এখন এটা ট্রেসিং হবে। তাহলে যেমন আছে তেমন ডিফল্টে রেখে আমরা শুধু ট্রেস করে দিই, ট্রেসটা ক্লিক করলে হয়ে গেল। এবার আমাদের হচ্ছে এটাকে এক্সপ্যান্ড করতে হবে। এক্সপ্যান্ড করার জন্য আমাদের যেতে হবে এই যে অবজেক্ট, হ্যাঁ এক্সপ্যান্ড, এক্সপ্যান্ড। এখন আমাদের এই যে হোয়াইট কালার ব্ল্যাক কালার সেপারেট হয়ে গেছে। এখন আমরা কি করতে পারি, এই শুধু হোয়াইটটা সিলেক্ট করে দিতে পারবো, আনগ্রুপ করা লাগবে, একসাথে গ্রুপ আকারে আছে। আনগ্রুপ করা হয়ে গেলে আমরা চাইলে হোয়াইটটাকে আলাদা করতে পারবো, ডিলিট করে দিতে পারবো। এবার হচ্ছে এই জিনিসটাকে আমরা গ্রুপ করে দেব। আর এই জিনিসটা এখন আমাদের আমরা কালার এক্সচেঞ্জ করতে পারবো। তাহলে এটা কালার আমাদের আছে কিরকম, এই অরেঞ্জ কালারটাই। সো আমরা আইড্রপার টুলটা ইউজ করে এটা সিলেক্ট করলে আমাদের কালারটা চেঞ্জ হয়ে যাবে। গেল। এরপরে কি এইটাকেও একইভাবে ট্রেস করব। তারপরে গিয়ে আমরা চলে যাবো অবজেক্ট, এরপরে চলে যাবো এক্সপ্যান্ড, তারপরে আনগ্রুপ। ব্যাকগ্রাউন্ড এখানে আমাদের দেখা যাচ্ছে কি অনেকগুলো হোয়াইট সেপারেট একসাথে হচ্ছে না। সো আমরা কি করতে পারি, এই যে ম্যাজিক ওয়ান টুলটা ইউজ করে শুধু হোয়াইটে ক্লিক করে ডিলিট প্রেস করবো, আমাদের হোয়াইট বা ব্ল্যাক বাদে বাকি সব হোয়াইট সিলেক্ট হয়ে ডিলিট হয়ে গিয়েছে। পরে এটাকেও আমরা একইভাবে কালারটা চেঞ্জ করে নিতে পারি। সিমিলারলি এটাকেও আমাদের প্রেস করবো, আনগ্রুপ, আনগ্রুপ হয়েছে, আনগ্রুপ, তারপরে হোয়াইট, এটাকেও আনগ্রুপ, প্রেস হোয়াইট, এই করে আমরা সিলেক্ট করবো, দুটোকে সিলেক্ট করে একসাথে আমরা কালারটা চেঞ্জ করে দিতে পারবো। ডান। ওকে, আমাদের আইকন গুলা রেডি। আইকনের পাশে আমরা দেখতে পাচ্ছি কি একটা বর্ডার আছে। সো বর্ডারটা রেডি ক্রিয়েট করার জন্য আমরা রাউন্ড রেক্টেঙ্গেল চুলে ক্লিক সিলেক্ট করে আমরা শিফট চেপে ধরে একটা স্কোয়ার টেনে নেবো, আঁকিয়ে নেবো, এবং এটা ফিল কালার অফ করে দিয়ে স্ট্রোক কালারটা আমরা এই কালারটা সিলেক্ট করে দিচ্ছি। তাহলে এটা স্ট্রোক কালার আমাদের চেঞ্জ হয়েছে। এবার আমরা প্রেস করলে দেখা যাচ্ছে। এবার এটাকে ছোট করতে হবে, আবার শিফট চেপে ধরে আমরা ছোট করে নেব। এক কাজ করি, আমরা বড় থাকতেই আমরা ইমেজ গুলোকে বসিয়ে নিই। আমাদের এটা লাগবে 4টা, না তাহলে আমরা অল্টার প্রেস করে আমরা এরকম একটা ড্র্যাগ করে আমরা যদি সরি কন্ট্রোল জে করছি, আমরা কন্ট্রোল ডি দেই, তাহলে আমাদের 4টা ক্রিয়েট হয়ে গেল। ওকে, এবার এটাকে ড্র্যাগ করে সেন্টারে বসিয়ে দিই। ডান। এটাকে এখন আমরা আমরা এখন যদি এটাকে এখন আমরা সিলেক্ট করে যদি অ্যালাইন করে দিতে চাই, তাহলে করে দিতে পারি, এই যে সেন্টার অ্যালাইন, তাহলে একেবারে সেন্টার ওয়াইজ এটা বসে যাবে। এরপরে কি সিমিলারলি এটাকেও ড্র্যাগ করে নিয়ে সেন্টার অ্যাডজাস্ট করে নিয়ে আগে, ঠিক আছে, একসাথে সিলেক্ট করে লাইন লাইন। এই যে এখানে আমাদের আবার এই পার্টটুকু আলাদা হয়ে গেছে, এটাকে আমরা গ্রুপ করে নিই। আচ্ছা, এখানে দেখি অ্যারোটা কিন্তু আমাদের অপোজিট দিকে মুভ পয়েন্ট করা। সো এখানে আমরা ওইটাকে ট্রান্সফর্ম দিব, রিফ্লেক্ট দিয়ে। ওকে, আমাদের একটা কপি লাগবে না, কারণ একটাই আমাদের ক্লেনটা লাগছে। সো এটাকে এখন আমরা ছোট করে নেব, এটাকে সিলেক্ট করে সিলেক্ট করে লাইন। আবার লাস্টলি আমাদের টেলিফোনটাকে সিলেক্ট করি, প্লেস ছোট করে নিয়ে এটা সিলেক্ট করে হচ্ছে আমরা অ্যালাইন। এবার হচ্ছে আমাদের করতে হবে কি, এগুলোর সাইজ ছোট করতে হবে। সো
সব কটাকে একসাথে ধরে আমরা সিলেক্ট করি, সিলেক্ট করে সাইজটা ছোট করে দিই, আরো ছোট করা যায়। Research teaches us to think scientifically. আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি কি আমাদের সারাউন্ডিংটা গোল হয়ে গিয়েছে না? কারণ হচ্ছে আমাদের এই কর্নার গুলা বেশি আকারে রাউন্ড ছিল। সো আমাদের এটাকে আগে একটু কমায় নিতে হবে রাউন্ডনেসটা। Research teaches us. সিলেকশনে ক্লিক করে নেই, সিলেকশন টুল ইউজ করে সবকটাকে সিলেক্ট করে নেই আগে। এরপর ওই যে এটাকে ক্লিক এই শুধু এইভাবে একটু ছোট করে দেবো। সেটাকে আরো ছোট করা লাগবে এখন। আমরা চাইলে এখন স্ট্রোকের উইডথটা আরো কমাই দিতে পারি। স্ট্রোকের উইডথটা কমাতে হলে আগে এইগুলোকে সিলেক্ট করতে হবে, শিফট চেপে ধরে সিলেক্ট করে একটা একটা করে চলে যাবো প্রপার্টিসে গিয়ে যেখানে স্ট্রোকের উইডথটা আমরা কমিয়ে 1.5 রাখবো। আচ্ছা, ওকে, এবার আমরা প্লেসমেন্ট গুলো করে নিই। আমরা এখন আমাদের তো এখানে সব চলে আসছে, কারণ এখন যদি আমরা এই যে এরকম সব মিলে সিলেক্ট করতে চাই আমাদের ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হবে। সো আমরা করতে পারি কি, এই যে এখান থেকে শিফট চেপে ধরে প্রত্যেকটাকে সিলেক্ট করে নিয়ে বা এভাবে সিলেক্ট করে নিলাম। এবার হচ্ছে সিলেক্ট করে আমরা গ্রুপ করা লাগবে না? সো এটা তো পরপর নিচে নিচে আছে, এখন আমাদের এটাকে নিতে হবে উপরে, এটাকে তার উপরে, তারপরে ঘরটাকে নিচে। সো আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি এই যে এটা হচ্ছে ঘর, এটা হচ্ছে ঘরের রেক্ট্যাঙ্গেল। সো এই দুইটাকে আমরা সিলেক্ট আছে, এখন এখান থেকে আমরা গ্রুপ করে দিব। এরপরে গিয়ে আমরা আছে কি আমাদের আর্থ শিফট চেপে ধরে নিয়েই পরে গিয়ে আর্থের রেক্ট্যাঙ্গেল সারাউন্ডিংটা এবার এখান দিয়ে গিয়ে আমরা গ্রুপ করে দিলাম। এরপরে আছে হচ্ছে আমাদের প্লেনের আর প্লেনের রেক্ট্যাঙ্গেলটা এখান থেকে গিয়ে আমরা সি গ্রুপ করে দিলাম। এরপরে গিয়ে আছে হচ্ছে আমাদের টেলিফোন আর টেলিফোনের রেক্ট্যাঙ্গেল, এটাকে আমরা গ্রুপ করে দিলাম। এরপরে গিয়ে এখন হচ্ছে আমরা একটা ক্লিক করে আমরা এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে আমরা প্লেসমেন্ট করতে পারবো। একেবারে স্ট্রেট বসেনি, আমার এটা একটু ব্যাকা ছাড়া আছে। সো আমরা এটা এখন স্ট্রেট, একেবারে স্ট্রেট না, একটু একটু ব্যাকা আছে। সো আমরা কি করতে পারি, এখান থেকে শিফট চেপে সবকটাকে সিলেক্ট করে নিয়ে আমরা এখান থেকে অ্যালাইনমেন্ট করে দিতে পারবো, একেবারে সেন্ট্রাল অ্যালাইন হয়ে যাবে, হয়ে গেল। এখন আমাদের লাগবে হচ্ছে কি, এই যে বাকি টেক্সট গুলো আমরা লিখলেই হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন আমরা কি করবো, এই যে ইয়োর নেম লেখাটা লাগবে। সো আমরা টেক্সট টাইপ টুলে যাবো, টাইপ টুলে গেলে এখানে আমরা ক্লিক করলে আমাদের টেক্সট লেখার অপশন চলে আসলো। এবার হচ্ছে লিখে নিই, আমরা এন্টার, এবং একটা ফন্টটা আমি সিলেক্ট করেছি এখান থেকে, ডিফারেন্ট একটা ফন্ট। আর নিচেরটার জন্য আমরা আলাদা ফন্ট ইউজ করবো, চলে আসছে আলাদা। সিলেক্ট করে আমরা এটার জন্য কোনটা ইউজ করতে পারি। Done. এখন এটা কালার কিন্তু আবার এই সেম কালারের। সো এটাকে সিলেক্ট করার জন্য আমাদের চলে যেতে হবে সিলেকশন টুল, সিলেক্ট করে আমরা শুধু কালারটাকে আইড্রপার থেকে পিক করে নিতে পারি। ওকে, আর এটাকে শুধু এখন আমাদের প্লেসমেন্ট করে দিলেই হয়ে যাচ্ছে, সাইজটা ছোট হবে। Done. আমরা
অ্যালাইনমেন্ট ফলো করে দিই। That means research. ঠিক আছে, I'm allowed. এটা হচ্ছে এখন আমাদের এই পার্টটুক ডান। এখানে আমাদের লেখা লাগবে এখন এই ফোন নাম্বার, তারপর ইমেল অ্যাড্রেস, এইসব লিখে দিলে হচ্ছে। আর এখানে আমাদের লিখতে হবে কি আমাদের লোগো, কোম্পানির নাম আর লোগো। সো আমরা লোগো একটা র্যান্ডম লোগো দিতে পারি। এখান থেকে আমরা একটা রেক্টেঙ্গেল সিলেক্ট করে নিয়ে রেক্টেঙ্গেলটাকে ড্র করে নিই। ওকে, এবার হচ্ছে এই চারটা কর্নার সিলেক্ট করে নিই। এটা বাদ না, শিফট প্রেস করে এটা বাদ। এগুলো সিলেক্ট থাকা অবস্থায় হালকা ছোট করে নিই। এটা আবার ছোট করলে আরো সাইড গুলো আরো ছোট হয়, এই জন্য আমাদের এইটুকু কম রাখতে হবে। আর হচ্ছে এবার ফিল কালারটা আমরা অন করে স্টোক কালারটা অন করে দিলাম। এবার হচ্ছে আমাদের এটাকে কপি করে নিয়ে একটা এটাকে ছোট করে নেব, সেন্টারে বসিয়ে দিই। এবার বোর্ডটাকে সেন্টারটাকে আমরা স্টোক কালার আমরা ব্ল্যাক করে দিই, সিলেক্ট করে ছোট করে নেব। এটার স্ট্রোকের সাইজটা ছোট করা লাগবে, সো কমিয়ে নিই 0.25। এবার সিলেকশন থেকে আমরা এটাকে ড্র্যাগ করে বক্স করব। এটাকে গ্রুপ করে নেওয়া লাগবে। গ্রুপ করে নিয়ে ড্র্যাগ এন্ড ড্রপ করে সাইজটা ওকে। আর এখানে আমরা লিখতে আমাদের লোগোটা অ্যাড করতে হবে। মনে করো যদি আমাদের লোগো হয়, এবার আমরা টেক্সট অ্যাড করে দিই লোগো। আচ্ছা, স্পেস নিচে লিখি। এখানে আমরা টেক্সটটা শেষ করে দিই, এন্টার প্রেস করে কোম্পানি নেম। এটাকে সিলেক্ট করে আমরা অ্যালাইনমেন্টটা করে দিই সেন্ট্রাল অ্যালাইন। আর ডান। এবার এটাকে ছোট করে দিই। করলেই হয়ে গেল। আচ্ছা, আর বাকি লেখা লিখে দিই ফোন নাম্বার প্লাস নাম্বার। এর নিচে যাবে হচ্ছে আমাদের ইন্টারফেস করে হচ্ছে ইমেল অ্যাড্রেস। The key to understand. তার নিচে যাবে হচ্ছে আমাদের ওয়েবসাইট। এর নিচে যাচ্ছে হচ্ছে আমাদের অ্যাড্রেস। সিটি। আচ্ছা, এটা সিলেক্ট করে নিয়ে কালারটা দিয়ে দিই আমরা এখান থেকে। হোয়াইট আর স্ট্রোক কালারটা আমরা অফ রাখি, অফ আছে। ফিল কালার অন আছে। এখান থেকে একটা বোল্ড এটা রেগুলার করে দেই। আর লাইন স্পেসিংটা বাড়াতে হবে। আগে প্লেসমেন্টটা করে দিই কেমন দেখায়। এবার লাইন স্পেসিংটা আমাদের এই
যেখানে যেখানে আইকন তার পাশে রাখতে হবে না। সো আমরা লাইট একটু বাড়িয়ে দিই। আর এটা সেন্ট্রাল লাইনে আছে, এটাকে আমরা করে দিই রাইট লাইন। ওকে, সো এই সিম্পলি একটা আমাদের ভিজিটিং কার্ডের প্যাটার্ন আমরা তৈরি করে ফেললাম। এবার সব কয়টাকে আমরা সিলেক্ট করে আমরা এটাকে গ্রুপ করে দেবো। গ্রুপ করলে কি হচ্ছে, আমাদের জিনিসটা একটা গ্রুপের আন্ডারে চলে গেল। আমরা যদি এখানে অন্য কোনো কাজও করি তাহলে আমাদের ওই একটা গ্রুপের আন্ডারে থাকবে। এখন আমরা কি এটাকে আমরা এখন আমরা করে দেখি, এক্সপোর্ট করে দেখবো। এক্সপোর্ট করতে হলে আমরা চলে যাবো ফাইলসে, এটাকে সেভও করতে পারি। সেভ করে আমরা একটা নাম দেই, দিলাম সেভ। এখানে এক্সপোর্টে যাব, এক্সপোর্ট অ্যাজ। আমরা চাইলে এটাকে পিএনজি, জেপিজি যে কোনো একটা ফরম্যাটে সেভ করতে পারবো। পিএনজি করলে কি হবে, আমাদের ব্যাকগ্রাউন্ড থাকবে না। আমি এখানে আদার্স থেকে রেজলিউশনটা বাড়িয়ে দিয়েছি, কারণ হচ্ছে যাতে আমাদের রেজলিউশন জিনিসটা ডিটেলস থাকে বেশি। সেভ হয়ে গিয়েছে আমাদের তৈরি করা ভিজিটিং কার্ড। জুম করলে আমাদের ডিটেলসটা বেশি থাকবে। আর যদি আমরা একটু কম রেজলিউশন করে ফেলি তাহলে হচ্ছে ইমেলটা কম থাকলে রেজলিউশনটা বোঝা যায়। ওকে।